বিয়েবাড়ি মানেই জর্দা পোলাও। জর্দা পোলাও খেতে কার না ভালো লাগে বলেন? তো শুধু যে বিয়েবাড়িতেই জর্দা পোলাও খেতে হবে এমন কথা না। চাইলে আপনারা বাসায় অল্প উপকরণ দিয়ে এই জর্দা পোলাওটি বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি দেখে আপনারা বাসায় জর্দা পোলাও তৈরি করে খেতে পারবেন। তো পুরো প্রসেসে যাওয়া যাক। এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পানি নিয়েছি আর হাফ কেজি হচ্ছে পোলাওয়ের চাল দিয়েছি। পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি হচ্ছে সেদ্ধর জন্য উঠায় দিয়েছি পানির মধ্যে। পানিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমরা চালগুলো দিব আর কমলার খোসাগুলো এখানে দিয়ে দেব, যাতে চালের মধ্যে কমলার ঘ্রাণটা ছড়িয়ে যায়। এতে হচ্ছে খেতেও ভালো লাগবে আর একটা সুন্দর ঘ্রাণ হবে। তো যখন কিভাবে বুঝবেন চালটা ফুটেছে? তো যখন হাত দিয়ে টিপ দিবেন তখন দেখবেন যে চাল চাল একটা ভাব আছে, উপরটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চালটা আমরা হচ্ছে একটা ফুটো টাইপের ঝুড়ির মধ্যে আমরা ঢেলে নিব, যাতে সম্পূর্ণ পানি চালটা দিয়ে নিগড়ে যায়। তো আমি এখানে কিন্তু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে চালগুলো ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা কিন্তু এখন মাড়টা ছেড়ে পুরো ঝরঝরা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি জর্দা পোলাও বানানোর জন্য হচ্ছে কমলা এখানে দিয়েছি। চাইলে আপনারা এখানে কমলার রসটাও দিতে পারেন। আর বাসায় হচ্ছে মোরব্বা ছিল, সেই মোরব্বাটাও আমরা হচ্ছে কেটে দিয়েছি। তো এখানে হচ্ছে একটা প্যান কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ এখানে হচ্ছে ঘি অ্যাড করব। তো আপনারা চাইলে ঘি অথবা হচ্ছে সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন। তো আমি ঘি আর সয়াবিন তেল দুটাই মিক্সড করে নিচ্ছি। তো ঘি আর সয়াবিন তেলের পরিমাণটা যদি আপনারা বেশি দেন তাহলে জর্দা পোলাওয়ের কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। আর যদি আপনাদের কাছে তেজপাতা থাকে সেই তেজপাতাটা এখানে দিতে পারেন। আর লং আর ছোটো এলাচ আর 2-3টা দারচিনি এখানে দিয়ে দেব। লংটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, লংটা দিলে জর্দার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে যেগুলো হচ্ছে টুকরো করে কেটেছিলাম মোরব্বা আর হচ্ছে কমলাটা সেটা দিয়ে দিলাম, কারণ এখানে কমলার রসটা বের হবে, যাতে পানির পরিমাণটা এখানে আর না দিতে হয়। আর আগে থেকে যে জর্দার কালারটা আমি ভিজে রেখেছিলাম 3 টেবিল চামচের পানির মধ্যে, সেটাও এখানে আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা সেদ্ধর সময়ও এই কালারটা আপনারা সেদ্ধ করতে পারেন। তো আমি এই শিরার মধ্যেই দেই, যাতে জর্দার কালারটা অনেক সুন্দর আসে। আর আগে দিলে পানি দিয়ে ধুলে এই কালারটা চলে যায়, যার কারণে আমি শিরার সময়ে দিই। তো বাসায় কুড়ানো নারকেল ছিল, সেই কুড়ানো নারকেলটাও আমি এখানে দিয়ে দিলাম। তো আমার ফোনের কারণে আসলে এখানে লাল দেখাচ্ছে, এটা আসলে লাল না। জর্দার হচ্ছে 2টা কালার হয়, আমি একটু যেটা বেশি কমলা কালার সেটা আমি এখানে দিয়েছি। আর তারপর হচ্ছে যখন চিনিটা গলে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে আগে থেকে সেদ্ধ করা যেই চালটা ছিল সেটা এখন আমি দিয়ে দিব। দিয়ে আলতো হাতে ভালোভাবে সবগুলো মিক্সড করে নিব, দেখতে পাচ্ছেন। তো সবগুলো মিক্সড করে নেওয়া হয়েছে। আর আমি এখানে হচ্ছে 3 টেবিল চামচের মধ্যে হচ্ছে আমি গুঁড়ো দুধ এখানে গুলিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে দিয়ে দিব। চাইলে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। দুধটা দেওয়ার কারণ হচ্ছে যেগুলো হচ্ছে চাল ফোটেনি অথবা যেগুলো হচ্ছে শক্ত হয়েছে সেগুলো হচ্ছে ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে একদম সুন্দরভাবে হচ্ছে জর্দাটা হয়ে যাবে এই কারণে। আর স্বাদের জন্য আপনারা গুঁড়ো দুধটা ছিটিয়ে দিতে পারেন, সেটা আমি পরে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি এখানে হচ্ছে শুকিয়ে গিয়েছে, যেগুলো এক্সট্রা পানি বের হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আরও একটু শুকাবে, যার কারণ হচ্ছে আমি এটা খোলা রেখে একটু জাল করে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম সিম্পলভাবেই আমি এই রেসিপিটি দেওয়ার চেষ্টা করলাম, যারা নতুন রাঁধুনি তারা যাতে আমার এই জর্দা পোলাও রেসিপিটা দেখে করতে পারে। তো যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ সবাই পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার জর্দা পোলাওটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে জর্দাগুলো হচ্ছে আমি ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটু গায়ের সঙ্গে গা লেগে আছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এগুলো সবগুলো হচ্ছে ভাতের মতো
একদম সুন্দর ঝরঝরা হয়ে যাবে। তো জর্দা পোলাওটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। তো আপনারা চাইলে বাসায় অল্প উপকরণ দিয়ে এই জর্দা পোলাওটা বানিয়ে নিতে পারেন। তো আমি জর্দা পোলাও খেতে খুব পছন্দ করি, যার কারণে আমি মাঝে মাঝে এই জর্দা পোলাওটা রান্না করি। তো ভাবলাম আজকে যেহেতু রান্না করছি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করা যাক। আমার কিন্তু প্রথম ভিডিও জর্দা পোলাও দিয়ে আমি স্টার্ট করেছিলাম আমার বড় আপার হাতের। চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।